আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে রাত্রে কিন্তু অনেকগুলো মাছ আনা হয়েছে। তো রাত্রে তো আর রোজা রেখে তারাবি পরে তারপরে সব মাছ কাটা সম্ভব না। তো 3 পদের মাছ আনা হয়েছিল, 1 পদ কাটা হয়েছে, রান্না হয়েছে, সেগুলো আর ভিডিও ক্যাপচার করিনি। আর এই তো 2 পদের মাছ রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো অফ ক্যামেরায় মাছগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এই তো এখন বরফ ছেড়ে গেছে, নরমাল হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে অফ ক্যামেরায় কাটাকাটি করে নেব। তা আসলে কি রমজান মাসে রাত্রের বেলা মাছ আনলে একটু অসুবিধাই হয়ে পড়ে, কাটা সম্ভব হয় না। তো সারাদিন রোজা থেকে তারপরে ইফতারি করে তারাবি নামাজ, ঈশান নামাজ, অনেকগুলো নামাজ জমা হয়ে যায়। সেগুলো করতে করতে দেখা যায় আর বাড়তি কোনো কাজ করা হয় না। আর করতে গেলেও অনেক রাত হয়ে যায়, তখন আবার সেই লিখতে ওঠার সমস্যা হয়ে যায়। অফ ক্যামেরায় মাছগুলো কাটা বাছা করে গুছিয়ে রেখে দিলাম। আর এই তো এখন এই যে অল্প কিছু থালা বাটি বলতে এই তো টিফিন কারি বাটিটা, আর এই যে ছোট্ট একটা কলসি, এটা দিয়ে আমি রান্নার কাজে ব্যবহার করি পানি। এটা আমার ছোটবেলার আমার মেয়ে বাড়ি কলসি রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। এইগুলো একটু মনে হচ্ছে ময়লা। আর টিফিন কারি বাটিটা তো প্রতিদিন ধোয়া হয়, তো গতকাল রাত্রে আর ধোয়া হয় নাই, এখন সেটাই করছি আর কি। এখন ধুয়ে নিতেছি। সবকিছু দিয়ে নিলাম। আর এই তো এখন বেশি নিয়ে সুন্দর করে মাজা ঘষা করে নিতেছি। তো আসলে আমাদের গৃহিণীদের রমজান কি আর রমজান ছাড়াই কি কাজ তো কাজই, তাই না? গৃহিণীদের কাজ হলো দিন রাত 24 ঘন্টা। তো এই হচ্ছে গৃহিণীদের অবস্থা। রমজান বলে যে ছাড় পাবো এমনটা নয়, বরঞ্চ রমজান মাসে আরো কাজগুলি বেড়েই গেছে। আর এই তো এখন চুলাটা ভালো করে ক্লিন করে নিতেছি। আর আজকে মাশাআল্লাহ অনেক রৌদ্র উঠেছে। তো রৌদ্র উঠলে হবে কি ইনশাআল্লাহ ঝিরি ঝিরি বাতাস আছে, ঠান্ডা আবহাওয়া, তেমন রৌদ্রের তাপ নেই। তো ভালোই লাগছে। তো আমার আপুরা ভাইয়েরা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই তো চুলাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আসলে এই কাজগুলো প্রতিদিন সবসময় করলে আর ডিপ ক্লিনের সময় আমাদের কষ্ট হয় না, আর ডিপ ক্লিনের প্রয়োজনও হয় না আমি মনে করি। আর এই তো রান্নার জন্য একটা মাছ রেখে দিয়েছি, নলা মাছ নাকি মাছ বলে, যাই হোক। তো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরা। আর এখন এই যে ভেজে রেখে দেব। আমি ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি। এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়েছে।
এখন চলে যাব অন্য কাজে। এখন বেজে রাখার একটাই কারণ, রান্নার সময় ঝটপট করে রান্না হয়ে যাবে, কোনো টেনশন নেই। আর এই তো এখন কিছু ভেন্ডি অফ ক্যামেরা আমি দিয়ে নিয়েছি, এগুলো রাত্রে আনা হয়েছে। তো ভেন্ডিগুলো বেশ কচি আছে, ভালোই লাগছে দেখতে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি। এরকম কচি কচি ভেন্ডি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবছরে কিন্তু আর ভেন্ডি খাওয়া হয় না, আজকেই খাবো ইনশাআল্লাহ। তো এই তো ঢেঁড়সগুলো কেটে গুছিয়ে রেখে দিলাম। এই দুনিয়ার জন্য তো অনেক কাজ করলাম সকাল থেকে, এখন দেখি নিজের জন্য কিছু করতে পারি কিনা। এই তো জোহরের নামাজটা আদায় করে রান্না বান্না চলে আসলাম। সেহরির জন্য আজকে যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভোজন করা রসুনের কিউব, পেঁয়াজের কিউব দিয়ে দিলাম। তো ভোজন করা মশলা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমার পুরাতন গৃহিণীরা অবশ্যই জানে। তা আমি যেভাবে ব্যবহার করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আমার পরিমাণ মতো পেঁয়াজ রসুনের কিউব দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, কারণ তা না হলে দেখা যায় কি যে তেল গরম করে যখন আপনি ভোজন করা মশলা দেবেন তখন কিন্তু ছিটে অনেক বিপদ হতে পারে। তো এইভাবে যদি দেন তাহলে আর কোনো সমস্যা হয়। তো এভাবে দিলে হয় কি তেলও টেনে যাবে, পানিটা টেনে যাবে আর তেলটা থেকে যাবে, তখন ফলের সাথে ভাজা হয়ে যাবে। তো আমি এইভাবেই ভোজন করা মশলা ব্যবহার করে থাকি। তো এই তো এখন আস্তে আস্তে পেঁয়াজ রসুন গুলো ভেজে নিতেছি। এই যে দেখুন কত সুন্দরভাবে পানিটা টেনে গেছে আর তেলটা বেড়ে গেছে, আর তেলের সাথে সুন্দর করে পেঁয়াজ রসুন গুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তা আমি এখানে আজকে পানি কচু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রতিবেশী এক ভাবি পানি কচু উপহার দিল রমজান মাসে। বলুন দেখি, পানি কচু কেউ কাউকে দেয় উপহার, কিন্তু ভাবি তো আমাকে দিয়েই দিল। কেমন হলো ব্যাপারটা? তবে আমার পানি কচু খুবই একটা পছন্দের সবজি বলতে পারেন। তা আমি তো পেয়ে খুব খুশি। এই তো গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ দিয়ে পানি কচু রান্না করলে কিন্তু মন্দ না। তবে আমার মেয়ে ঝোল খায় না, একবারে শুকনো শুকনো খাবে। মনে হচ্ছে চিংড়ি মাছ সব দিয়ে দিলেই ভালো হবে, সবগুলোই একটু দিয়ে দিলাম বেশি করে, তাহলে খেতে বেশ মজাই হবে। চেয়েছিলাম কিছুটা রেখে দেব, তো কেন জানি মনে হচ্ছে যে চিংড়ি মাছ কম হয়ে গেল, তাই সবগুলোই দিয়ে দিলাম। খেতে বেশ ভালোই লাগবে। চিংড়িতে, পানি কচুতে, যে কোনো কচুতে একটু চিংড়ি বেশি হলে আমার কাছে ভালো লাগে। তো সেই ভেবে সবগুলো চিংড়ি দিয়ে দিলাম। এখন একটু চিংড়িগুলো কষিয়ে তারপরে কচুগুলো দিয়ে দেবো। তো কচুগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় এই তো কেটে কুটে বাপিয়ে রেখেছি। এই তো মশলার সাথে চিংড়িগুলো কষিয়ে নিয়েছি, আর এখন বাপিয়ে রাখা কচুগুলো দিয়ে দেব, একদম পরিমাণে কম। তো দেখা যায় কি কম করে রান্না করতে করতে 2-3 পদ অনেক হয়ে যায়। রমজান মাস তেমন একটা খাওয়া যায় না। তো এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো পাশের চুলায় আমি মাছের তরকারিটা অফ ক্যামেরায় বসিয়ে দিলাম। এই তো অফ ক্যামেরায় মশলাপাতি সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এখন এই তো কেটে দিয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো ঢেঁড়সগুলো কিছু সময় ধরে একটু কষিয়ে নেব। তো ঢেঁড়স কিন্তু কষানোর সময় বেশি নাড়াচাড়া করতে নেই। এই তো প্রথম অবস্থায় নেড়ে চেড়ে তারপরে ঢাকনা লাগিয়ে দেব।
তাহলে দেখবেন আপনার ঢেঁড়স থেকে আর যে একটা লোড ভাব আছে সেটা হবে না। ঢেঁড়স কিন্তু বেশি নাড়াচাড়া করলেই ওই লোড ভাবটা বের হয়ে যায়। এই তো কচুর শাকটা রান্না প্রায় হয়েই গেছে। তো এখন এই পর্যায়ে আমি এই যে তেঁতুলের পাল বলেন আর তেঁতুলের রস বলেন, যেটাই বলেন, তো আমি অফ ক্যামেরা এটা করে রেখেছি। এখন এই যে শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে চিংড়ি দিয়ে কচুর শাক রান্না। তো এভাবে পানি কচু খেতে কে কে পছন্দ করে চাইলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লাগছে। তো প্রথমে খুব খারাপ লাগছে যে রমজান মাসে ভাবি আমাকে কচু উপহার দিল, কিন্তু আমি তো মনে মনে অনেক খুশি হয়েছি যেহেতু এটা আমার একটা পছন্দের খাবার। এই যে দেখুন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এভাবে খেতে আমার মেয়েও পছন্দ করে, তো সেই জন্য এভাবেই রান্না করেছি। আর এইদিকে এই যে মাছ দিয়ে ঢেঁড়সের ঝোল বা ঢেঁড়স দিয়ে মাছের ঝোল যেটাই বলেন, এটা কিন্তু পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে। তো এই তো আমি এই যে দেখুন পাতলা ঝোল রেখেছি, এই যে নলা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে পাতলা ঝোল করেছি। তো রমজান মাসে কিন্তু ঝোল খেতে বেশ ভালোই লাগে, তাছাড়া শরীর স্বাস্থ্যের জন্য ভালো। তো সেই ভেবেই আর কি ঝোল রেখেছি। আর ঢেঁড়সের ঝোলটা কিন্তু অনেক উপকারী, এটা তো কম বেশি সব আপুরাই জানে। তো আমার এই ছিল আজকের সেহরি রান্না বান্না। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।